Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা আসামের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর বা নিট শিলচর এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি অ্যাডমিশন ফর জুলাই টু ডিসেম্বর 2025 সেশন। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 28 এপ্রিল 2025-এ। Applications are invited for admission into PhD program in the following departments with the areas or specializations and admission group as mentioned in the table for the session July to December 2025। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নিট শিলচর এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে জুলাই টু ডিসেম্বর 2025 সেশনে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন অ্যাডমিশন গ্রুপ, এখানে কিন্তু দুটো গ্রুপ থেকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফার্স্ট গ্রুপ উইথ ফেলোশিপ অ্যান্ড সেকেন্ড গ্রুপ উইথাউট ফেলোশিপ। যে সমস্ত ক্যান্ডিডেটসরা গ্রুপ এতে পড়ছেন এখানে কিন্তু ওদের বিষয়ে ফার্স্ট ডিটেলস দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফেলোশিপ পেয়েছেন বিভিন্ন ফান্ডিং এজেন্সিস থেকে, যেমন মিনিস্ট্রি অফ এডুকেশন, CSIR বা ইউজিসি অর এনি আদার কোনো ফান্ডিং এজেন্সি থেকে যদি ফেলোশিপ পেয়েছেন তারা কিন্তু ফার্স্ট ক্যাটাগরিতে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন ফেলোশিপ, আপনাদের কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন বা CSIR বা ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী কিন্তু ফেলোশিপটা দেওয়া হবে এবং আপনাদের উদ্দেশ্যে এখানে কিছু ডিটেলস বলা হয়েছে। এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইন গ্রুপ এ, এখানে কিন্তু আপনাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আপনারা যারা গ্রুপ এতে পড়ছেন তাদের কিন্তু এখানে সেন্ট্রালাইজড রিটিন টেস্ট হবে নিট শিলচরে এবং এর ভিত্তিতে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আপনাদেরকে অবশ্যই নেট কোয়ালিফিকেশান থাকতে হবে বা গেট কোয়ালিফিকেশান থাকতে হবে বা আদার ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনাদেরকে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 55% মার্কস পেলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। নেক্সট এখানে কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা কোনো ফেলোশিপ পাননি বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা স্টাইফ্যান্ড নেই তারা কিন্তু গ্রুপ বিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই গ্রুপ বিতে কিন্তু 6টা ক্যাটাগরি পড়ছে। দেখুন কি কি ক্যাটাগরি পড়ছে। ফার্স্ট কিন্তু রেগুলার, যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেগুলার পিএইচডি করতে চান সেলফ ফাইন্যান্সড বা সেলফ ফান্ডিং হিসেবে, তারা কিন্তু রেগুলার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম পিএইচডি স্কলারের জন্য। নেক্সট দেখুন স্পন্সর্ড, এখানে কিন্তু স্পন্সর্ড ক্যাটাগরিতেও পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, পার্ট টাইম পিএইচডি অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ইনস্টিটিউট এমপ্লয়িজ যারা আছেন তারাও কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান হতে পারেন যদি চান। নেক্সট দেখুন প্রজেক্ট স্টাফ ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং স্পন্সর্ড এক্সটার্নাল রেজিস্ট্রেশন থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এই 6টা ক্যাটাগরি থেকে কিন্তু গ্রুপ বিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেশান ইন গ্রুপ বি। এই গ্রুপ বি থেকে কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়টা কিন্তু এখানে ডিটেলসভাবে বলা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টস থেকে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা গ্রুপ বি থেকে অ্যাপ্লিকেশান করতে চান। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা কিছু ডিটেলসভাবে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং আপনারা কিন্তু এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করব। নেক্সট দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে রাখছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা
ওপেন আছেন বা ওবিসি আছেন তাদের কিন্তু 1000 টাকা করে লাগছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি বা ইডাব্লিউএস আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন তার কিছু স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। 8টা স্টেপ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন, আপনাদের পেমেন্ট করা হয়ে গেলে পেমেন্ট রেফারেন্স নাম্বার বা ডেট অফ পেমেন্টটা কিন্তু আপনারা জানতে পারবেন, এবং ওই পেমেন্ট রেফারেন্স নাম্বার বা ডেট অফ পেমেন্ট এই বিষয়টা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু মেনশন করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। নেক্সট দেখুন, আপনাদের কিন্তু অল রিলিভেন্ট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন পিডিএফ ফর্মেতে কিন্তু আপলোড করতে হবে, এবং আপনাদের যে ফাইনাল কপি অফ অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করার পরে একটা ফাইনাল পিডিএফ কপি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফর্মের। ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সেন্ড করতে হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে 25 মে 2025 মধ্যে। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে ফাইনাল যে পিডিএফ কপিটা সেন্ড করতে হবে এই ইমেল অ্যাড্রেসে, এবং আপনারা কিন্তু যে সাবজেক্ট লাইন উল্লেখ করবেন ওই ইমেল অ্যাড্রেসে, ওই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম, নেম অফ দ্য ডিপার্টমেন্ট আপনাদের ডিপার্টমেন্টের নাম দেবেন, গ্রুপ এ অর গ্রুপ বি, নো নিড টু সেন্ড দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মের কিন্তু কোনো হার্ড কপি সেন্ড করার দরকার নেই, আপনারা কিন্তু একটা পিডিএফ কপি এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দেবেন। এই বিষয়টি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এবং আপনারা কিন্তু এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান ফর্মে। যদি কোনো দরকার থাকে বা যদি কোনো কন্ট্যাক্ট করার থাকে তাহলে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট নাম্বারে জানানো হতে পারে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু ডেটস বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম টু দ্য ইনস্টিটিউট 25 মে 2025, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম সাবমিট করার লাস্ট ডেট 25 মে 2025। ডেট অফ পাবলিকেশন অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ অ্যান্ড রিটিন টেস্ট 30 মে 2025। ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড রিটিন টেস্ট বাই দ্য ডিপার্টমেন্ট 16 June 2025 to 17 June 2025. Date of publication of provisionally selected candidates for admission 18 June 2025, and date of registration 19 to 26 June 2025. এই ডেটগুলো কিন্তু এখানে একটা বলা হয়েছে, এই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের যে ডেট শিডিউলটা করা হয়েছে। নেক্সট দেখুন, সিলেকশন প্রসিডিওর, এখানে কিভাবে সিলেক্ট করা হবে ওই প্রসিডিওরের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু আপনাদের একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা শর্ট লিস্ট পাবলিশ হবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা শর্ট লিস্টে থাকবেন গ্রুপ এ বা গ্রুপ বি থেকে, তাদের কিন্তু এখানে সেন্ট্রালাইজড একটা রিটিন টেস্ট হবে। নিট শিলচরেই কিন্তু এই রিটিন টেস্ট হবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টস থেকে, এবং আপনাদেরকে কিন্তু এই রিটিন টেস্টটা দিতে হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, এবং এর ভিত্তিতে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন, জেনারেল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এরিয়া অফ রিসার্চ এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এরিয়া অফ রিসার্চটা ভালো করে একটু দেখে নেবেন। ডিপার্টমেন্টগুলো দেখুন কোন কোন ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফার্স্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ফিজিক্স। নেক্সট দেখুন, ম্যাথমেটিক্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট স্টাডিজ, এই সমস্ত ডিসিপ্লিন বা এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। পাশে কিন্তু এরিয়া অফ স্পেশালাইজেশনগুলো ডিটেলসভাবে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নিচে কিন্তু কিছু সার্টিফিকেট উল্লেখ করা আছে, এই সমস্ত সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটি ছিল নিট শিলচর থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে নিট শিলচর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন।
কলেজ ইন শিলচর আসাম এই ইনস্টিটিউট কিন্তু আসামের একটি ইনস্টিটিউট। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.nits.ac.in। এই লিঙ্কটি হচ্ছে নিট শিলচরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নিট শিলচরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা প্রথমেই দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশনের একটা নোটিশ দেওয়া আছে। ওখানে আপনারা ক্লিক করলে পিএইচডি অ্যাডমিশন 2025 এই অপশানে কিন্তু চলে আসবেন এবং এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে। ফার্স্ট যে অপশানটি দেওয়া আছে পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট ফর সেশন জুলাই টু ডিসেম্বর 2025, ক্লিক হেয়ার। আপনারা এখানে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এর ঠিক নিচেই দেওয়া আছে অ্যাপ্লিকেশান লিঙ্ক। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা করে নেবেন যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড আছেন। এবং এটি হচ্ছে এই নিট শিলচরের পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।